আমার যে উম্মতের মুসিবত যত বড় তার পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বড় হবে তার পুরস্কারও তত বড় হবে। নবীজি বলেন মুসিবত যার যত বড় পুরস্কার তার তত বড়, মুসিবত যত কঠিন পুরস্কার তত মর্যাদাবান। এরপরে নবীজি বলে ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা, যে ব্যক্তি মুসিবতে পড়েও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, হাসরের ময়দানে রব হবেন তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা কেমন যেন এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির, যে ব্যক্তি আল্লাহর দেয়া অল্প রিজিকে সন্তুষ্ট, যে ব্যক্তি আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, ওই ব্যক্তির দুনিয়াতে করা অল্প আমলে আল্লাহ হবেন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সে জীবনে চলার পথে দুটো জিনিস তার সঙ্গী, সুখ দুঃখ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জিন্দগিতে শুধুই সুখ আর সুখ, দুঃখ জীবনে দেখে নাই, এইরকম মানুষ পৃথিবীতে নাই। আবার পৃথিবীতে এরকম মানুষও নাই যার জীবনে শুধুই দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, সুখ বলতে কিছুই দেখে নাই, এইরকম মানুষও পৃথিবীতে নাই। দুটোটা মিলিয়েই মানুষের জীবন। একজন মুমিন হিসেবে প্রত্যেক পুরুষ নারীর এই কথা বিশ্বাস করা আবশ্যক, সুখের ফায়সালাও আল্লাহর, দুঃখের ফায়সালাও আল্লাহর। বলেন সুখের ফায়সালা করনেওয়ালা কে? কষ্টের ফায়সালাও করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর ফায়সালা মেনে নেয়া সর্বহালতে। আরবের সমস্ত উলামা ইকরাম এক জায়গায় বসে একটা কিতাব লিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত, মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল করিম। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। এর অর্থ কি? এর অর্থ হলো ইস্তিকবালুল আহকাম বিল ফারহি, আনন্দের সাথে আল্লাহর সবগুলো বিধান বান্দা মেনে নেয়া। এটাকেই বলে আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করা। এই যে একটা বিষয় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট প্রকাশ করা, এটার গুরুত্ব কোরআনেও আছে, এটার গুরুত্ব হাদিসেও আছে, এর গুরুত্ব পূর্বের নবীদের জীবনীতেও ছিল। কোরআন থেকে এটার গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর রসুলের পক্ষ থেকে যেই ফায়সালা হয়ে আসছে সেই ফায়সালাগুলোর ব্যাপারে কোনো মুমিন পুরুষ নারীর কোনো এখতিয়ার নাই। আল্লাহ ফায়সালা করছে, বাস এটাকেই মেনে নিতে হবে। এর বাহিরে যাওয়া আপনারও সুযোগ নাই, আমারও সুযোগ নাই। এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর ফায়সালাই মেনে নেওয়ার গুরুত্ব কোরআনে আছে না নাই? বলেন না আপনার আছে না নাই? দ্বিতীয় আয়াত সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন হে প্রিয় দোস্ত আমার, আপনি পৃথিবীর সমস্ত মুখবিতিনকে জানায়া দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রশ্ন, মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল মুতমাইন্নিন আর রাদিন বিকাদাইল্লাহ, যারা আনন্দের সাথে আল্লাহর ফায়সালাগুলো মেনে নেয় এরা হলো মুখবিতিন। হে রাসূল, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করবে ওই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমরা কোরআনের দুইটা আয়াত থেকে বুঝলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে। এবার আসেন হাদিসে নবীজি কি বলে। এক নাম্বার সহিহুল জামের বর্ণনা,
وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন إن لكل شيء حقيقة আল্লাহর রাসূল বলেন পৃথিবীর প্রত্যেকটা বস্তুর হাকিকত আছে, হাকিকত পূর্ণাঙ্গতা আছে, পরিপূর্ণতা আছে, বাস্তবতা আছে। ওয়ামা বালাগা আবদুন হাকিকাতাল ঈমান, কোন বান্দা ঈমানের পূর্ণাঙ্গতায় ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না ওই বান্দা এই বিশ্বাস না করে আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়ুখতিআহু, বান্দার জীবনে যত মুসিবত সবগুলো মুসিবত তার ভাগ্যে আল্লাহর ফায়সালা ছিল বিদায় এসেছে, আল্লাহর ফায়সালা ছিল, এই জন্য মুসিবতে বান্দা নিপতিত হলো। ওয়ামা আখতাহু লাম ইয়াকুন লিউসিবাহু, এবং এর বিপরীত বান্দার জীবন থেকে যত সফলতা হাতছাড়া হয়ে গেল সেগুলো বান্দার ভাগ্যে ছিল না, এটাই রবের ফায়সালা, এটা মেনে নিতে হবে। যত কষ্ট আমার জীবনে আসবে এগুলো আল্লাহরই ফায়সালা, যত সফলতা আমার হাত ছাড়া হয়ে যাবে এগুলোও কার ফায়সালা? বুঝেন নাই কথা আপনারা? বলেন কার ফায়সালা? আল্লাহর। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসেও আছে। দৃষ্টান্ত নম্বর 2, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন ইন্না ইযমাল জাযাই মা'a ইযমিল বালা। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন আমার যে উম্মতের মুসিবত যত বড় তার পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বড় হবে তার পুরস্কারও তত বড় হবে। নবীজি বলেন মুসিবত যার যত বড় পুরস্কার তার তত বড়, মুসিবত যত কঠিন পুরস্কার তত মর্যাদাবান। এরপরে নবীজি বলে ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা, যে ব্যক্তি মুসিবতে পড়েও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হাসরের ময়দানে রব হবেন তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা কেমন যেন এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির, যে ব্যক্তি আল্লাহর দেয়া অল্প রিজিকে সন্তুষ্ট, যে ব্যক্তি আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, ওই ব্যক্তির দুনিয়াতে করা অল্প আমলে আল্লাহ হবেন সন্তুষ্ট। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে এরকম যারা মাসের 30 দিন ফার্মের মুরগিটাও তার ভাগ্যে জোটে না, অসহায়, কিন্তু নামাজ ছাড়ে না, অটো চালায়, সিএনজি চালায়, ভ্যান চালায়, দিন মজুর, দিনে আইনা দিনে খা, মাটি কাটে। ওই মানুষগুলো আজান দিলে নামাজে চলে যায়, আবার নামাজ থেকে আইসা অতিরিক্ত নফল পড়ারও তার সুযোগ নাই, আর একজনের আন্ডারে চাকরি করে, অধীনে চাকরি করে। এই মানুষগুলোর মৃত্যুর পরে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ পাক বলবে বান্দা তুমি আমার দেওয়া দুনিয়াতে অল্প রিজিকে ছিলে সন্তুষ্ট, আমি তোমার করা দুনিয়াতে অল্প আমলে সন্তুষ্ট। তাহলে আমরা পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে মুসিবতে পড়েও সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি আখিরাতে হবে সন্তুষ্ট। দ্বিতীয় হাদিস থেকেও বুঝলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই? দৃষ্টান্ত নম্বর 3, এটাও তিরমিজির বর্ণনা, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। وعن سيد بن ثابت رضي الله تعالى عنه قال হযরত যায়েদ ইবনে সাবিত উনাকে একদিন নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে একটা দোয়া শেখাইছে, আল্লামাহু দোয়া। হযরত যায়েদ বলেন আল্লাহর রাসূল একদিন আমাকে ডাক দিয়ে একটা দোয়া শেখাইলেন। দোয়া বলেন কি শিখাইছে ভাই? দোয়া। আল্লাহর রাসূল বলেন যায়েদ শুধু তুমি দোয়াটা পড়বা না, ওয়া আমারাহু আইয়াতাআহাদাহু ওয়া ইয়াতাআহাদা বিহি আহলাহু, তুমি নিজেও বেশি বেশি পড়বা, তোমার পরিবার পরিজনকেও বেশি বেশি পড়ার জন্য আদেশ করবা। সুবহানাল্লাহ। তুমিও পড়বা, তোমার পরিবারকেও পড়তে বলবা। কি সেই দোয়া? নবীজি বলে
আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা। যায়েদ, তুমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি আপনার সমস্ত ফায়সালার পর আপনার সন্তুষ্টিটা আপনার কাছে ভিক্ষা চাই। বলেন আল্লাহ, বলেন আমি আপনার ফায়সালার উপর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। এটাও বলেন না, অনেকে বলে নাই, বলছে এটা কোনো দোয়া হইল নি। নবীজি সাহাবীকে ডাক দিয়া শিখাইছেন, ওনারাও বারবার পড়তে বলছেন, ওনার পরিবারকেও পড়তে বলছেন। দোয়াটার গুরুত্ব কত। তাহলে তিনটা হাদিস থেকে আপনারা বুঝলেন আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব হাদিসে আছে না নাই? আমরা আল্লাহ কি বললেন আল্লাহর ফায়সালা সম্পর্কে এটাও শুনলাম কোরআনের 2টা আয়াত থেকে, নবীজি কি বললেন এটাও শুনলাম 3টা হাদিস থেকে। এবার আসেন সাহাবারা কি বলে। মাওসুআতুন আদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে নিয়ে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল খায়রা কুল্লাহু ফির রিদা। পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ পাক রেখে দিয়েছেন আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার ভেতরে। সুবহানাল্লাহ। যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, নাসাই শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ইন্নার রিদা বিল কাদা বাবুল্লাহিল আযম। আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট থাকা এটা আল্লাহর কাছে সহজে পৌঁছার সবচাইতে বড় দরজা। আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, পূর্বের সাহাবাদের বক্তব্য থেকেও বুঝলাম, পূর্বের মুনশিদের বক্তব্য থেকেও বুঝলাম, শরীয়তে ইসলামে আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? এবার আসেন, অতীতকালে রসুল আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা অপরাধে জেলখানায় গেছেন, ফায়সালাটা কার? বলেন, সবাই বলেন কার? এবার তিনি অসন্তুষ্ট না সন্তুষ্ট? উনি সন্তুষ্ট। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছেন, ফায়সালা কার? এবার অসন্তুষ্ট না সন্তুষ্ট? সন্তুষ্ট। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্যে এমন একজন নবীর দৃষ্টান্ত দেব, যেই নবী আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, ওই নবীর স্ত্রীও আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, ওই নবীর ছেলেও আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলে না? বুঝেন নাই? নবী আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, ছেলে আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, স্ত্রী আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট। নবীর দৃষ্টান্ত তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদের মূর্তিগুলো সবগুলো ভেঙে ফেলছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সব কাফেররা এক জায়গায় বসে বৈঠক করলো যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। আগুনে নিক্ষেপ করার জন্য সব কিছু প্রস্তুত, আগুনে নিক্ষেপ করে দিছে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর ফায়সালাই সন্তুষ্টির চিত্রটা নবীজি নিজে বর্ণনা করতেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, আসমানের সব ফেরেশতারা এসে বলে, পয়গম্বর শুধু একটু অনুমতি দেন, আগুনটার নিভায়ে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আগুন কি নিভিয়ে দেওয়ার ফায়সালা কি তোমাদের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? ফেরেশতারা বলে, না, আমরা আসছি আপনার ভালোবাসায়, আপনি অনুমতি দিলে আগুনটা নিভায়ে দিব। এবার পয়গম্বর ইব্রাহিম বলে, আগুনে নিক্ষিপ্ত হওয়ার ফায়সালাটা কার? আল্লাহ। সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম বলে, হাসবি আল্লাহ, যদি আমার রবের ফায়সালা হয় আগুনে নিক্ষিপ্ত হওয়া, যাও সেই রব আমার জন্য যথেষ্ট, আমি আগুনে নিক্ষিপ্ত হই ও রবের ফায়সালাই সন্তুষ্ট। সুবহান। যাও আমি আগুনে নিক্ষিপ্ত হব, যেহেতু আমার রবের ফায়সালা আগুনে নিক্ষিপ্ত হওয়া, আমি হব। তাহলে নবীজির দৃষ্টান্ত পাইলেন। জি জাযাকুমুল্লাহ।
যেহেতু আল্লাহর ফায়সালা আগুনে নিক্ষিপ্ত হওয়া, ঠিক আছে আমি আগুনে নিক্ষিপ্ত হব, তো তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। তো নবীজি আল্লাহর ফায়সালায় অসন্তুষ্ট না সন্তুষ্ট? এবার ওনার ছেলের দৃষ্টান্ত, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বহুদিন পর সন্তান দিলেন। সন্তানটা যখন পয়গম্বরের সাথে চলতে শিখল, মোটামুটি বড় হয়েছে, আল্লাহ পাক স্বপ্নযোগে আদেশ করলেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার সন্তানকে আমার রাহে জবাই করো। ফায়সালা কার? বলেন না কার? তিনি তো রাজি হয়ে গেছে, এতদিন পরে সন্তান পাইছে, কোনো দুঃখ কষ্ট নাই, রাজি। এবার সন্তানের কাছে গেছে, গিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। এই আল্লাহর ফায়সালা তোমাকে জবাই করা আমি দেখেছি স্বপ্নে, এবার তোমার কি বক্তব্য আমাকে বলো। আমি তো আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে তোমারে জবাই করতে প্রস্তুত, তোমার কি বক্তব্য বলো আমাকে। এবার ছেলে কি বলে জানেন? ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বু, আল্লাহর ফায়সালায় যেমন করে আপনি আপনার সন্তানকে জবাই করতেও প্রস্তুত, আমিও সেই রবের ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আপনার ছুরির নিচে নিজের গলা দিয়ে জবাই হতেও প্রস্তুত। তাহলে বাবাও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, ছেলেও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। এবার মা ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী, ইনিও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। ওনার চিত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বর্ণনা করেছেন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান। যখন পয়গম্বর ইব্রাহিম তার পরিবারের মাঝখানে একটা ঘটনা ঘটল, খারাজা বি ইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুধের বাচ্চা ওনার মাকে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন। তিনজনের সফর, স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান, তিনজনের সফর। ছেলেকে ইসমাইল আলাইহিস সালাম দুধের বাচ্চা, মায়ের বুকের দুধ পান করে। আল্লাহর রাসূল বলেন, ওয়া মা'হুম শান্না। এই তিনজনের সফর, সাথে ছিল একটা ছোট মশক, পানির মশক। ওই পানির মশক থেকে ফাজালাত উম্মু ইসমাইল তাশরাব। ইসমাইল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিমের বিবি পানি পান করত। ফায়াদিরু লাবানুহা আলা সাবিগিহা। পয়গম্বর ইসমাইলের মা যখন মশক থেকে পানি পান করত, সাথে সাথে আল্লাহ ওনার বুকে ইসমাইল পয়গম্বরের জন্য দুধের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। উনি পানি পান করত, বুকে আল্লাহ পাক দুধ পাঠায় দিতেন, ছেলে দুধ পান করত। চলতে 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 তিনজন মক্কায় চলে গেছে। এই হাদিসের ব্যাখ্যায় আছে, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী সন্তান নিয়ে মক্কায় গিয়েছিলেন, লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা। কোনো মানুষের বসবাস ছিল না, কোনো ঘর বাড়িও ছিল না, কোনো পানির ব্যবস্থাও ছিল না, জঙ্গল আর জঙ্গল। এই গভীর জঙ্গলের ভেতরে ফাওয়াদাহা তাহতা দাওহা। দাওহা হলো এক প্রকারের গাছ, আর শাজারাতুল আযীমা যাতুল ফুরু', অনেকগুলো ডাল শাখা প্রশাখা বিশিষ্ট বড় গাছ, যেমন আমাদের দেশের বট গাছ। ওই রকম গাছের নিচে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি আর ওনার সন্তানকে রেখে, কোনো কথা নাই, কোনো কিছু নাই, উনি আবার ওনার শামের দিকে রওনা হয়ে গেছে। নবীজি বলতেছেন, সুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলিহি। নিজের সন্তান আর বিবিকে গাছের নিচে রাখা পয়গম্বর ইব্রাহিম আবার রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। বিবি তো হতভম্ব, কিরে কেনই বা এখানে রেখে যাচ্ছেন? স্বামী তো কিছুই বলল না। আল্লাহর রাসূল বলেন, ফাত্তাবাতহু উম্মু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের মা স্বামীর পিছনে পিছনে দৌড়াইতেছেন। হাত্তা লাম্মা বালাগু কাদা। স্বামী স্ত্রী দুজন হাঁটতে হাঁটতে মক্কার একটা উঁচু ভূমিতে উঠলেন, পাহাড়ে উঠলেন। স্বামী অনেক সামনে, স্ত্রী অনেক পিছনে। এরপরে ওই স্ত্রী তাকায় দেখে স্বামী পিছনে তাকায় না। সাথে সাথে স্ত্রী ডাক দিলেন, না দাতুমি ওয়ারা। এই স্বামীর পিছন থেকে ইসমাঈল আলাইহিস সালামের মা একটা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা। এ স্বামী আমার ইব্রাহিম, আরে কার কাছে এই জঙ্গলের ভিতরে রেখে যাচ্ছেন? কার আদেশে, কার কাছে?
সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজি বলেন, তখনও পয়গম্বর ইব্রাহিম বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায়া বলে, ইলাল্লাহ, আল্লাহর ফয়সালায় তোমাদেরকে জঙ্গলে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কেউ নাই, আপনার আমার বিবি হলে কি করত? স্বাভাবিক। এবার ইসমাইল আলাইহিস সালামের মা কি জবাব দিছে জানেন? এটা আমার মূল উদ্দেশ্য। ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বলে, ক্বালাত রাদিতু বিল্লাহ, যদি আল্লাহর ফয়সালা হয় জঙ্গলে থাকা, তাহলে আপনি শুনে রাখেন, আপনি যেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আদরের বাচ্চা আর বিবিকে জঙ্গলে রেখে যেও সন্তুষ্ট প্রকাশ করলেন, আমিও সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জঙ্গলে থাকতেও সন্তুষ্ট। তাইলে স্বামী তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আগুনে নিক্ষিপ্ত হয়েও সন্তুষ্ট, ছেলে তিনিও জবাই হয়ে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা তিনিও জঙ্গলে সন্তান নিয়ে থাকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমাদের নবীজিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। দৃষ্টান্ত মুসলিম ও তিরমিজি শরীফের বর্ণনা। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, নবীজি একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন। ফানতালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির একজন ছোট্ট সন্তান ছিল ইব্রাহিম, মদিনার প্রত্যন্ত অঞ্চলে রাসূল দিয়ে রেখেছিলেন দুধ পান করানোর জন্যে। তিনিও সুস্থ, ওনাকে দেখার জন্য নবীজি সাহাবাদের এক জামাত নিয়ে রওনা হলেন। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, আল্লাহর রাসূল গিয়ে দেখেন নবীজির ছোট্ট সন্তানটা জোরে জোরে শ্বাস নিতেছে, আর পৃথিবীতে বাঁচবে না, মৃত্যুর পূর্ব মুহূর্ত চলে আসছে। ফাআখাযাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজের সন্তানকে কোলে নিলেন। ফাওয়াদাহু ফি হিজরিহি, নবীজি কোলে রাখলেন। ঠিক ওই সময় নবীজির সন্তানের ইন্তেকাল হয়ে গেল। পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী লাশ হলো বাবার কোলে সন্তানের লাশ। আল্লাহর নবীজি কান্না শুরু করে দিলেন। ফাবাকা, নবীজি কান্না শুরু করে দিলেন। হযরত জাবের বলেন, আমি তাকায় দেখি, ফাদামাত আইনা রাসূলিল্লাহ, নবীজির দুইটা চোখ মোবারক থেকে পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজির কোলে সন্তানের লাশ, রাসূল কাঁদতেছে। এই ক্রন্দনের মাঝখানে নবীজি বলে উঠল, ইব্রাহিম, তুমি আমার সন্তান, তোমার মৃত্যুতে আমার অন্তর ব্যথিত হচ্ছে, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, কিন্তু সন্তান, এটা আমার রবের ফয়সালা। আমি এখনো এমন কথা বলবো না যেই কথা বলার দ্বারা আমার রবের ফয়সালায় অসন্তুষ্টি প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা অনুধাবন করছেন। কারণ সন্তানের লাশ বাবার কোলে সবচেয়ে ভারী, এটা অনেক বাবারা সহ্য করতে পারে না, মা বাপ সহ্য করতে পারে না। অনেক মা বাপ এই সন্তানের মৃত্যুর কারণে নামাজ রোজা এগুলো ছেড়ে দে, বেঈমান মুশরিকও হয়ে যায়। আমি সব জায়গায় বলি, আমি সর্বপ্রথম আমার আব্বার মসজিদে তারাবি পড়ানোর পর, যেখানে হেফজ শেষ করছি, 2 বছর 3 বছর তারাবি পড়ানোর পর আব্বা যখন বুঝছেন না অন্য জায়গায় পড়াইতে পারবে, তখন আমাদেরকে ছাড়ছে, 3 ভাইকে এইভাবে পড়ায় ছাড়ছে। তো আমি গেছি এক জায়গায় তারাবি পড়াইতে। একজন মুসল্লি খুব আদর করত, তারাবির পরে নাস্তা, ইফতারের সময় দামি দামি খাবার উনি আমাদেরকে খাওয়াইতো, হাবি সাহেবদের। কিন্তু ওই লোক কখনো নামাজ পড়তো না, তারাবিও পড়তো না, ইফতারও কি বলে আপনার ওয়াক্তের নামাজও পড়তো না। আপনি বলেন রমাদানুল মুবারকে যেই মানুষগুলো সারা বছরেও নামাজ পড়ে না, তারাও কিন্তু রমজানে কি পড়ে? নামাজ পড়ে না? পড়ে না। এই লোক নামাজ পড়ে না। তো একদিন আমি বললাম, ভাইয়া আপনি আমাদেরকে এত আদর করেন, নামাজটা পড়েন না কেন? তো তিনি আমাদের জবাব দিয়ে কি জানেন? তিনি আমারে বলে, হুজুর আদর করি আদরের জায়গা থেকে, কিন্তু নামাজ পড়ে দেখছি যেই বেশি নামাজ পড়ে হেরেই আল্লাহ বেশি আযাব দেয়। নাউজুবিল্লাহ বলে। আমি আল্লাহরে এত ডাকছি, আমি আগে নামাজ পড়তাম, কিন্তু আমার একটা সন্তান চলে গেছে দুনিয়া থেকে, এরপর থেকে বুঝছি নামাজ পড়ে কোনো লাভ নেই, নামাজ ছেড়ে দিছি। যদিও আমরা হাসতেছি, কিন্তু বিষয়টা অনেক খুব সেন্সিটিভ, খুব সূক্ষ্ম একটা বিষয়। আচ্ছা বলেন তো, সন্তান পৃথিবী থেকে বিদায় নেয়া ফয়সালাটা কার? আল্লাহর। এই ফয়সালাই সন্তুষ্ট থাকলে অনেক লাভ। নবীজি নিজের সন্তানের মৃত্যুতে বিষয়টা অনুধাবন করছেন।
এজন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এই ফাইসালাই যেন সন্তুষ্টি থাকে, থাকার জন্য কিছু ফজিলত বলে গেছেন। কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম্বার, নাসাই শরীফের বর্ণনা, ওয়ান কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, আল্লাহর রাসূল যখন মসজিদে নববীতে কখনো বসতো, তখন সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে যেত। সুবহানাল্লাহ বলেন। নবীজি মসজিদে নববীতে বসলে সাহাবারা এসে বসতো। বসার পর ওয়াফিহিম রাজুলুন, যারা প্রতিদিন নবীজির মজমায় বসতো, এদের মধ্যে একজন সাহাবী লাহু বুনুন সগীর, তার একটা ছোট্ট সন্তান ছিল। এই ছেলেটাকে বাবা পিঠে করে পিছন থেকে আয়না নবীজির মজমায় বসায়া দিত। ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, একদম নবীজির সামনে বসাইতো। ওই সাহাবী তার সন্তানকে নিয়ে আসতো, নবীজির সামনে বসাইতো, মানে ওই সাহাবীরও সামনে নবীজির সিনা বরাবর বসায় দিত। তুমি আল্লাহর রসুলকে চিনো, নবীজিকে দেখো। সুবহানাল্লাহ বলেন না। তো ওই ছেলেটা নবীজির সামনে বসে থাকতো। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাহালাকা, কয়েকদিন পর ওই ছোট্ট ছেলেটা মারা গেল, সাহাবীর সন্তান তার ইন্তেকাল হয়ে গেল। ফামতানা আর রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, সন্তানের মৃত্যুতে সাহাবী এতটাই ভেঙে পড়লেন, যার নবীজির মজমায় আসে না, এই সাহাবী আর নবীর মজমায় আসে না। ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দেখেন কিরে, এখানে যে বসতো ছোট্ট একটা বাচ্চা নিয়ে এক সাহাবী, তাকে আমার মজমায় দেখা যায় না কেন?